আচ্ছা, তো লাস্ট ক্লাসে মূলত হচ্ছে আমরা ফিক্সড লেন্থ সাবনেটিং, যেটাকে বলতেছে আসলে ক্লাসলেস সাবনেটিং, সেটা আমরা দেখেছি। এটা হচ্ছে আমাদের উইক মনে হয় উইক 2 তে ছিল। তো আজকে আমরা উইক 3 তে দেখবো। আজকে আমরা ভিএলএসএম দেখবো, ঠিক আছে। বাট যেটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, এটা হচ্ছে আমাদের ক্লাসলেস অ্যাড্রেসিং এর আরেকটা পার্ট, এবং এটা হচ্ছে এখন ওয়াইডলি ইউজ করা হয়, কারণ এটার মধ্যে আমার কিছু ফ্লেক্সিবিলিটি আছে। যেমন আমি যদি বলি, সে ধরো আমরা যখন ফিক্সড লেন্থ সাবনেটিং করেছি, তাই না? ফর এক্সাম্পল, আমরা যখন ফিক্সড লেন্থ সাবনেটিং করছি, আমরা কি করছি, এই একটা, সরি, কি সমস্যা হচ্ছে এখানে? আচ্ছা, তো দেখো, সাপোজ আমরা যখন ফিক্সড লেন্থ সাবনেটিং করছি, আমরা কি করছি, আইদার দুইটা হয়তো ভাগ 4টা, করছি, আইদার 8টা, চারটা ভাগ করছি, আটটা এরকম ভাগ করছি আর কি, তাই না? 2 to the power n। হ্যাঁ, 2 টু দি পাওয়ার অনুযায়ী আমরা ভাগ করছি, এবং ভাগগুলা কিন্তু ছিল কি সমান ভাগ, তাই না? সমান সংখ্যক ভাগ ছিল। তো তার মানে এখানে একটা প্রবলেম ছিল। একটা প্রবলেম হচ্ছে আমরা কিন্তু এখানে 3 ভাগ, 5 ভাগ, 6 ভাগ এরকম করতে পারতাম না, তাই না? এই জি ভাগগুলো স্যার, আমরা করতে সবসময় পারতাম না। ইভেন এটা হতো স্যার। এটা হচ্ছে ইভেন হতো, ইভেন বা হচ্ছে, হ্যাঁ, আমাদের 2 এর পাওয়ার অনুযায়ী হতো, তাই না? তো ইভেন ইভেন বলবো না, কারণ এখানে 6ও কিন্তু ইভেন, কিন্তু আমরা সেটা পারি না, কারণ আমরা 2 এর পাওয়ার অনুযায়ী ভাগ করতাম। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। প্রথম কথা হচ্ছে এটা, যে আমরা আমাদের এই অন্যান্য যে ভাগ সংখ্যা, এটা আমরা করতে পারতাম না। আবার ধরো একটা প্রবলেম হইতো, আরেকটা প্রবলেম কি, সাপোজ ধরো আমি কি করছি, একটাকে 4টা ভাগ করছি। এখন প্রবলেম হচ্ছে এক্ষেত্রে কি, আমি 4টা সাবনেট তৈরি হয়েছে, বাট কোনো সাবনেটে যদি বেশি প্রয়োজন হয়, যেমন ওই যে আমি যদি বলি যে একটা পিজার কথা চিন্তা করি, আমরা কি করছি, পিজাটাকে 4টা ভাগ করছি। এখন ফর এক্সাম্পল, তোমাদের মানুষ 4 জন আছে, কিন্তু তোমার কেউ বেশি খাচ্ছে, কেউ কম খাচ্ছে। তো সেক্ষেত্রে আমি যদি সবাইকে সমান ভাগ দিচ্ছি, যে বেশি খায় তার পেট ভরবে না, যে কম খায় সে নষ্ট করবে। তার মানে আলটিমেটলি কি, আমি যদি ভাগগুলো একটু ছোট বড় করতে পারতাম, তো যে কম খায় ওকে কম দিলে খাবারটাও নষ্ট হইতো না, বাট ওই অংশটুকু যদি আমি, যে একটু বেশি খেতে পছন্দ করে, ওকে যদি দিতাম, ওরও পেট ভরতো। তো এটাও কিন্তু তোমার ফিক্সড লেন্থ সাবনেটিং এর একটা প্রবলেম, যে আমরা সবগুলো ভাগ হচ্ছে সমান। তো সেক্ষেত্রে কারো রিকোয়ারমেন্ট যদি বেশি হয়, তাকে এখানে থাকার সত্ত্বেও আমরা তাকে দিতে পারবো না। আবার কারো রিকোয়ারমেন্ট কম, বাট এখানে আমার তাকে কি করতে হচ্ছে, বেশি দিতে হচ্ছে। বাট সেখানে কি হচ্ছে, ওয়েস্টেজটা বেড়ে যাচ্ছে তখন, তাই না? ফর এক্সাম্পল, যদি আমরা একটা সি ক্লাসের কথা চিন্তা করি, একটা সি ক্লাসকে আমরা যখন ভাঙছি, প্রত্যেকটা ভাগে কি হয়েছে, 64 করে হয়েছে, তাই না? একটা সি ক্লাসকে যখন আমরা 4টা সাবনেট আমরা দেখছিলাম ফিক্সড লেন্থে, প্রত্যেকটা ভাগে, বা হচ্ছে আমি যদি বলি, মানে সি ক্লাসকে কিভাবে বলো তো, এটা আমরা কি জানি, সি ক্লাসের হোস্ট পোর্শন ছিল 8টা, তাই না? তো 2 টু দি পাওয়ার 8 হয় কত, 256। 6, একে যদি আমরা 4 ভাগ করি, তাহলে কত হয় এক এক ভাগে, 64। 64 করে, তাই না? 64 করে হয়। তার মানে এই যে এখানে 4টা সমান 64 ভাবে হইলো। কিন্তু তোমাকে বলা হয়েছে যে ভাই আমাকে 4টা সাবনেট তৈরি করে দাও। ধরো, আচ্ছা, এটার এক্সাম্পলটা, এই সেম এক্সাম্পলটা একটু পরেরটাই আছে, আমি তোমাকে দেখাচ্ছি। এটাই এক্সাম্পলটা আমি এখনই দিয়ে স্যার দেখাচ্ছি। একটা তাহলে আমি একটু কোশ্চেন নেক্সট ছিল স্লাইডে স্যার। যাই। হ্যাঁ, বলো। স্যার এটা কি স্যার, ওই যে আমরা ওয়াইফাই নিয়ে যে স্যার 2 এমবিপিএস 3 এমবিপিএস ওটাতে ইউজ করা হয়? না, 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 এটা তো যে এই যে আমরা আইপি অ্যাসাইন করতেছি না এখানেই, মানে আমরা কি করছিলাম, যেমন হচ্ছে প্রথমটা একটা সাবনেট করেছিলাম, যে তোমাকে বলা জি হয়েছে যে স্যার। একটা অফিস এতগুলো আইপি লাগবে, তাই না? সেক্ষেত্রে যেমন আমি তোমাকে ও একটা আচ্ছা, জি এক্সাম্পল স্যার, দিয়ে জি স্যার, দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক দাঁড়া, আছে। আমি তোমাকে দেখাচ্ছি। এটা তো ভিএলএসএম অলরেডি আমি বলছি, এখানে দুটা ভিএলএসএম আর এফএলএসএম একটু পার্থক্য আছে। এটা একটু তোমরা দেখবা, আমি একটু এক্সাম্পলে চলেছি। সাপোজ ধরো যে এইখানে খেয়াল করে দেখো, এইখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এবং এটা 24 দেওয়া আছে। দেখে আমরা কি বুঝলাম, এটা হচ্ছে সি ক্লাসের একটা আইপি অ্যাড্রেস, তাই না? এটা দেখে এই ব্যাকস্ল্যাশ 24 মানে হচ্ছে সিআইডিআর। এটাকে বলতেছি আমরা সিআইডি আর, ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। এটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে একটা আইপি অ্যাড্রেসের কতগুলো নেটওয়ার্ক পার্ট সেটা বোঝাচ্ছে, এবং সেটাকে আমরা স্ল্যাশ দিয়ে লিখতে পারি। তো /24 মানে হচ্ছে এই আইপি অ্যাড্রেসটার প্রথম 24 বিট হচ্ছে তার নেটওয়ার্ক পার্ট, নেটওয়ার্ক ঠিক আছে? পার্ট। ঠিক আছে, প্রথম 24 বিট হচ্ছে তার নেটওয়ার্ক পার্ট। এখন এখানে যেটা আমি যে বলতেছিলাম, এটা যদি সি ক্লাসের, এখানে হোস্ট 8 সংখ্যক অ্যাড্রেস তৈরি করতে পারতেছি, তাহলে টোটাল 256। এখন আমাকে বলা হয়েছে এখানে 4টা, খেয়াল করে দেখো, 4টা সাবনেট তৈরি করতে বলা হয়েছে। তো আমি যদি ফিক্স লেন দিয়ে এটাকে 4টা সাবনেট তৈরি করতাম ভাগ করে,
এক একটা সাবনেটের অ্যাড্রেস পড়তে হচ্ছে 64, তাই না? মানে আমার এইরকম করে যদি আমি 4টা ভাগ করে ফেলতাম 64 করে পড়তো। কিন্তু খেয়াল করে দেখো এখানে 4টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। রিকোয়ারমেন্টটা কি? প্রথম সাবনেটের জন্য লাগবে 120, সেকেন্ড সাবনেটের লাগবে 60, থার্ড সাবনেটের 30, ফোর্থ সাবনেটের 30। এখন খেয়াল করে দেখো আমার তো প্রত্যেকটা ভাগ হয়েছে 64 করে, তাই না? প্রত্যেকটা ভাগ 64 করে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই 3টা সাবনেটকে ইজিলি অ্যালোকেট করতে পারবো। কিন্তু প্রথম যে সাবনেটটা একে কিন্তু আমরা অ্যালোকেট করতে পারবো না। কারণ কি? তোমার এখানে ভাগ হচ্ছে 64 করে, তুমি ওখানে 120 টাকা কিভাবে দিবা? অথচ তুমি যদি একটু খেয়াল করে দেখো, তুমি এখানে যদি একটু যোগ করো, এই যে সবগুলা যে রিকোয়ারমেন্ট গুলো যদি আমরা একটু যোগ করি, খেয়াল করে দেখো এখানে কত আসে? 240। সাথে করে প্লাস যদি একটু চিন্তা করো যে এখানে প্রত্যেকটা সাবনেটের জন্য আমার কি লাগে? একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস লাগে, একটা করে ব্রডকাস্ট, এটা করে অ্যাড্রেস এক্সট্রা ধরতে হয়। তো আমরা যদি এক্সট্রা করে ধরি, কারণ এটা তো হোস্টের রিকোয়ারমেন্ট দেওয়া আছে, খেয়াল করে দেখো হোস্টের রিকোয়ারমেন্ট দেওয়া আছে, মানে যে হোস্ট কতগুলো হোস্ট লাগে, তো প্রত্যেকটা হোস্ট বা একটা সাবনেটের ক্ষেত্রে আমার কি লাগে? একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস লাগে, একটা করে ব্রডকাস্ট অ্যাড্রেস লাগে। তো টোটাল আরো 8টা অ্যাড্রেসও যদি বেশি লাগে, তোমার টোটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 248, তাই না? বাট তোমার কাছে আছে কিন্তু 256, মানে কি তোমার যতগুলো রিকোয়ারমেন্ট তার থেকে বেশি আছে না? জি স্যার। তার মানে কি আমাকে ইজিলি দিতে পারা উচিত ছিল, বাট আমরা ফিক্সড লেন্থের কারণে কিন্তু এই ধরনের কেস অ্যাসাইন করতে পারি না। বুঝতে পারছি? জি স্যার। কিন্তু দেখো আমরা যদি এটাকে এইভাবে করতাম, মানে আমরা ভিএলএসএম এর কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করি, যদি আমরা ধরো আমাদের পুরোটা আছে, ঠিক আছে, এখানে কয়টা আছে? 256টা অ্যাড্রেস আছে, তাই না? টোটাল এই যে 256, জি 0 স্যার। থেকে নিয়ে 255। তাই একে যদি আমরা ফার্স্টে 2 ভাগ করি, তাহলে কি হবে? এক পাশে 128, আরেক পাশে 128, তাই না? জি 2 স্যার। ভাগ করলে তার মানে কি এখানে আমি চাইলে কিন্তু ফার্স্ট সাবনেটটাকে দিয়ে দিতে পারি না প্রথমে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট সাবনেট ডান। এখন ঘটনা হচ্ছে আমার তো আরো আছে সাবনেট 3টা, তো ডান দিকে আরো 128টা অ্যাড্রেস আমার রয়ে গেছে না? জি স্যার। এখন দেখো এই ডান দিকের এই 128টাকে ধরো আমি এটাকে যদি আবার 2 ভাগ করে ফেলি, খেয়াল করে দেখো, তাহলে 128কে 2 ভাগ করলে কত করে হবে? 64, 64, 64। তাই না? জি স্যার। তাইলে এখানে কি আমি যে কোনো একটার মধ্যে সেকেন্ড সাবনেটকে দিয়ে দিতে পারি না? যেহেতু সেকেন্ড সাবনেটের রিকোয়ারমেন্ট হচ্ছে 60। জি স্যার, সেকেন্ড থার্ড দুইটা দিতে পারেন। না, আগে সেকেন্ডটাকে দিলাম, এক এক করে আসতেছি। জি স্যার। এখন তো আমার কাছে 2টা আছে, আরো 2টো আছে না, 30 30 করে, তাই না? থার্ড আর ফোর্থ 30। তাহলে এখন খেয়াল করো আমরা যদি এরকম করি যে থার্ড যে সাবনেটটাকে এটাকে যদি আমরা আবার 2 ভাগ করে ফেলি, তাহলে কি 32 হবে না 64 জি কে স্যার। ভাগ করলে? তার মানে কি আলটিমেটলি এখানে আমি কিন্তু থার্ড এবং ফোর্থ কে দিতে পারি না? জি স্যার। পারি। জি স্যার। তাহলে খেয়াল করে দেখো আগের ছিল কি আমার এটাকে 4 ভাগ করতাম, 4 ভাগ করলে ফিক্স লেন্থে 64 করে পড়তো প্রত্যেকটার মধ্যে, তাই না? 64 করে যদি এভাবে করতাম তাহলে সেক্ষেত্রে আমার আলটিমেটলি কি হইতো? ফার্স্ট সাবনেটকে আমরা দিতে পারতাম না, সেকেন্ড সাবনেটকে দিতে পারতাম, থার্ড আর ফোর্থ কে বেশি দিয়ে দিতাম না, কারণ ওদের লাগবে 30টা প্লাস 2টা 32টা। জি স্যার, অপচয় ওকে হইতো। আমরা দিতেছি হচ্ছে 64, তার মানে কি ওদের দ্বিগুণ দিচ্ছি, যা লাগবে তার ডাবল। তো একটা মানুষ যে মনে করে 1 প্লেট বিরিয়ানি খাইতে পারে না ঠিক মতো, ওকে যদি আমরা 2 প্লেট বিরিয়ানি দিই ও কি করবে? পারবে খাইতে? জি না স্যার, ফেরত দিয়ে দিবে। তাই না? তো দেখো এই জন্যই আলটিমেটলি আমরা ফিক্সড লেন্থ সবসময় না করে আমরা ভেরিয়েবল লেন্থে যাই। ভেরিয়েবল লেন্থেও কিন্তু তুমি চাইলে এরকম সমান 4টা ভাগ ভাগ করতে পারো। মানে ভেরিয়েবল লেন্থে এই সুবিধাটাও আছে, তুমি সমান ভাগও করতে পারবা। কারণ কি? তুমি যদি নর্মালি করো, ধরো তুমি ফার্স্টে কি করলা? এই 2 ভাগ করলা, তাই না? তারপরে আবার যদি তুমি এই বাম পাশেরটাকে 2 ভাগ করো, তারপর ডান পাশেরটাকে 2 ভাগ করো, তো আলটিমেটলি কি হয়ে যাবে তখন? 4টা সমান হয়ে গেল না? জি স্যার। মানে ব্যাপারটাকে আমি বুঝাতে পারছি? মানে ফিক্সড লেন্থেও কিন্তু আমি এই কাজটা করতে পারি, যে ফিক্সড লেন্থে আমার কি আছে, ধরো একটা আমাকে এরকম আছে, তো এটাকে আমি ফার্স্টে কি করলাম? 2 ভাগ করলাম। 2 ভাগ করলে কি 2টা সমান হয়েছে না? এটা কি ফিক্সড লেন্থের মতো হয়েছে না? জি জি স্যার। স্যার। জি আবার স্যার। আবার চাইলে আমরা কি করতে পারি? দুই পাশে 2 ভাগ আছে, আমি বাম পাশেরটাকে অর্ধেক করলাম, ডান পাশেরটাকে অর্ধেক করলাম, তা আলটিমেটলি কি হইলো? যদি আমি ডান পাশটাকে অর্ধেক করি, বাম পাশেরটা অর্ধেক করি, আলটিমেটলি কি দাঁড়াইলো? ওই ফিক্সড লেন্থের মতোই তো হইলো, মানে যে এটার মতোই তো হইলো দেখতে,
তাই না? তো আলটিমেটলি আমি ভিএলএসএম দিয়ে কিন্তু ফিক্স লেন্থের কাজও করতে পারতেছি, আবার এক্সট্রা বেনিফিট পাচ্ছি। এই যে খেয়াল করে দেখো, আমার ফিক্স লেন্থে যেখানে 4টা ভাগ হইতো, এখন ভিএলএসএম, এই যে ভিএলএসএম ও কিন্তু আমার কি 4টা ভাগই তো হয়েছে, তাই না? কিন্তু এখানে কি হচ্ছে, এক একটা ভাগ এক এক সাইজের হয়েছে, এবং আমি কিন্তু আমার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যালোকেট করতে পারছি, তাই না? জি স্যার। তো এটাই হচ্ছে আমার ভিএলএসএম এর কনসেপ্ট। আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কি করি, এরকম করে ভাগ করি। তো কিভাবে ভাগ করি ওটা আমি এখন দেখাবো। তো স্যার, হ্যাঁ, এরকম যদি হতো যে 2 ভাগ করার পরও যে ওয়ান সাইডে ঠিক আছে স্যার 120টা রাখা যাইতেছে, কিন্তু আরেকটা সাইডে 128 থেকে বেশি হয়ে গেছে, তাইলে? না সেক্ষেত্রে তো করা যাবে না, সেক্ষেত্রে তো তোমাকে এটা স্যার ওটা তো স্যার ওই যে ইরর পুরোটাই হবে স্যার। এরর হয়ে যাচ্ছে, এবং তোমাকে পুরোটাই দিতে হবে তখন। কারণ কি, তোমার রিকোয়ারমেন্ট তো দেখতে হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে তুমি বললে একটা সাইডে 120, আরেকটা সাইডে কত, 128টা, তাই না? তো আলটিমেটলি জি তুমি যদি একটু খেয়াল করে দেখো, তুমি 120 এর সাথে আর 156 বেশি হয়ে যায়। 2 হয়ে যাবে, তাই না? এখানে যদি তুমি করো, এখানে 122, তাই না? এবং এখানে যদি তুমি 2 দাও তাহলে কি 130। তো নরমালি তুমি যদি একটা সি ক্লাসকে 2টা ভাগ করো, 128 128 হয়ে যাবে না? এখানে 128, এখানে 128। জি স্যার। এখন তুমি একে দিতে পারবে, একে তো দিতেই পারবে না তখন। এটা তো তোমার ওই জি স্যার। মানে ওই রুলস অনুযায়ী পড়লোই না তখন। ইভেন তুমি এটাকে তো তুমি ফিক্স লেন্থ করলেও তো পারবা না। এটাকে ফিক্স লেন্থ দিয়ে পারবা? তাও তো হবে না। আলটিমেটলি ফিক্স লেন্থ তো তুমি কি 2 ভাগই করবা, তো 2 ভাগ করলে তো 128 128ই হবে এই ক্ষেত্রে, তাই না? জি স্যার। তো তখন তো এটা পসিবলই না। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তাইলে দেখো আমরা এখন দেখবো যে আসলে কিভাবে আমরা এই জিনিসটা করব। এখন তার আগে একটু জিনিস বলে নিই। এখানে তো তোমাকে ভেরিয়েবল লেন্থ হলে যেরকম রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে, কিন্তু রিকোয়ারমেন্টটা কিসের ভালো করে খেয়াল করে নিতে হবে। যদি হোস্ট রিকোয়ারমেন্ট বলে, হোস্ট হোস্ট কথাটা উল্লেখ থাকে, তাহলে অবশ্যই এখানে +2 করে, প্রত্যেকটার সাথে +2 করে নিতে হবে। কারণ কি, এটা হচ্ছে এই যে ভ্যালুটা তোমাকে দেওয়া আছে টোটালটা হচ্ছে হোস্ট। কিন্তু যখন তুমি একটা সাবনেট তৈরি করবা, প্রত্যেকটা সাবনেটের মধ্যে কিন্তু তোমাকে কি করতে হবে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস মাস্ট বি দিতে হবে। আর যদি এই হোস্ট কথাটা উল্লেখ না থাকতো, ধরো হোস্ট কথাটা উল্লেখ নাই, শুধু বলছে ফলোইং রিকোয়ারমেন্টস, শুধু রিকোয়ারমেন্ট বলা থাকা মানে হচ্ছে এই 120টার মধ্যে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং একটা ব্রডকাস্ট অ্যাড্রেস ইনক্লুডেড, ঠিক আছে? আর যদি হোস্ট কথাটা উল্লেখ থাকে, তোমাকে দুটো করে অ্যাড্রেস ইনক্লুড করে নিতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আসো আমরা একটু দেখি যে কিভাবে আমরা করব। তো প্রথম স্টেপ হচ্ছে ক্যালকুলেট রিকোয়ার্ড হোস্ট বিট। কেন হোস্ট বিট ক্যালকুলেট করতেছি, কারণ কি, তোমার এখানে কিন্তু আমাকে রিকোয়ারমেন্টটা, হোস্টের রিকোয়ারমেন্ট দেওয়া আছে, তাই না? এই যে এখানে কোনটায় কতগুলো হোস্ট লাগবে, তাই না? প্রত্যেকটার হোস্ট সংখ্যা কিন্তু তোমাকে দেওয়া আছে। তার মানে যেহেতু আমার হোস্ট সংখ্যা এখানে ফিক্স করে দিছে, আগে আমাকে কি করতে হবে, হোস্টের জন্য বিটটা রেখে নিতে হবে। আগে অলওয়েজ আমরা কি করছি, আমরা ডিরেক্ট সাবনেটিং করছি, 1 বিট সাবনেটিং, 2 বিট সাবনেটিং, 3 বিট সাবনেটিং, এরকম সাবনেটিং করছি, যে আমাকে সাবনেটের জন্য কত বিট লাগবে সেটা আমরা বের করছি। ফর এক্সাম্পল, যে 4টা সাবনেট লাগবে, আমরা ফিক্স লেন্থে কি করছি, 2 টু দি পাওয়ার n, তাই না? তো 4টা সাবনেটের জন্য n এর মান কত, 2 টু দি পাওয়ার 2 করছি, তাই না? এই যে n এর ভ্যালু হচ্ছে 2, কারণ হচ্ছে আমার এখানে 2 টু দি পাওয়ার n ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু রিকোয়ারমেন্ট দেওয়া আছে 4, তাই না? এইভাবে দেওয়া ছিল। এখান থেকে আমরা n এর ভ্যালু বের করে ফিক্স লেন্থ সাবমিটিং করে ফেলছি। কিন্তু ওইগুলোর মধ্যে কিন্তু তোমার হোস্টের কোনো রিকোয়ারমেন্ট দেওয়া থাকতো না। বাট যখনই তোমাকে এরকম হোস্টের রিকোয়ারমেন্ট গুলো দেওয়া থাকবে যে এরকম, সেক্ষেত্রে কিন্তু তুমি এই 2 টু দি পাওয়ার n দিয়ে 4টা সাবনেট বানাইলে কিন্তু হবে না, যেহেতু এটা ভিএলএসএম। 2 টু দি পাওয়ার n দিয়ে 4টা সাবনেট বানাই ফেলে তো আমাকে একদম ফিক্স লেন্থের মতো 4টা সাবনেট হয়ে যাবে, এটা আমাদের হবে না এক্ষেত্রে। তো এক্ষেত্রে আগে আমাকে কি করতে হবে, যেহেতু হোস্টের রিকোয়ারমেন্ট দেওয়া আছে, সেই থেকে আগে হোস্টের জন্য কত বিট লাগবে সেটাকে আলাদা করে রেখে নিতে হবে, তারপরে আমরা নেটওয়ার্কে যাব, ঠিক আছে? তো আসো আমরা যাই। তো শুরুতে ক্যালকুলেট রিকোয়ার্ড হোস্ট বিট, ঠিক আছে? তো আসো আমরা এখন এক এক করে করব। আরেকটা কথা একটু বলে নেই, তোমরা যখন এরকম হোস্টের রিকোয়ারমেন্ট গুলো দেওয়া থাকবে, তোমরা অলওয়েজ বড় থেকে ছোট আগে সাজায় নিবা, ঠিক আছে? বড় থেকে ছোট সাইজ করে আগে সাজায় নিতে হবে। ফর এক্সাম্পল, যদি এরকম থাকতো যে তোমার ফার্স্ট সাবনেটে লাগতো 60 এবং তোমার থার্ড সাবনেটে লাগতো 120, সেক্ষেত্রে সবার আগে আমরা অ্যালোকেট করতাম থার্ড সাবনেটকে, ঠিক আছে? তারপরে ধরো ফার্স্ট অথবা সেকেন্ড, যেহেতু দুটো সমান, যে কোনো একটা ফার্স্টও আগে করতে পারি, স্যার সেকেন্ড দ্যাট আগে মিন্স করতে স্যার আমরা পারি। স্যার সবচাইতে বড়টা থেকে শুরু বড়টাকে করতে মানে হবে। যে বেশি খাবে বা যার রিকোয়ারমেন্ট বেশি তাকে আগে আমরা অ্যাসাইন করব, এবং যার রিকোয়ারমেন্ট সবচেয়ে কম
তাকে হচ্ছে সবার শেষে অ্যাসাইন করব, ঠিক আছে? ওকে, তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদের রিকোয়ারমেন্টটা দেখতে হবে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী বড় থেকে ছোট আমরা সাজাই নিব। এরপরে যখন আমরা অ্যাসাইন করতেছি সবচেয়ে বড় যে তাকে আগে অ্যাসাইন করব, তারপরে তার থেকে ছোট, তারপরে ছোট, এবার সিরিয়াল বাই, ঠিক আছে? তো এখানে যেহেতু অলরেডি সাজানোই আছে, ফার্স্ট সাবনেটে 120, তারপরে সেকেন্ড সাবনেটে 60, থার্ড ফোর্থে 30 করে, তাহলে আমরা আগে ফার্স্ট করব, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর্থ, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আমরা যখন ওই করছি, কি বলে, ফিক্সড লেন্থ সাবনেটিং করছি, আমরা কিন্তু ফিক্সড লেন্থ সাবনেটিং এ কি করছি বলতো, যে প্রথমে একটা রেঞ্জ বের করে নিছি না, একবারে একটা জি রেঞ্জ স্যার। বের করে নিছি, এবং ওই রেঞ্জ বের হওয়ার কারণে, এবং খেয়াল করে দেখো আগের যখন ফিক্সড লেন্থ করছি সবগুলো সমান সাইজ ছিল, এবং সবগুলোর সাবনেট মাস কিন্তু কি ছিল, সেম ছিল না, সেম সাবনেট মাস ছিল, জি স্যার। যেহেতু সবগুলো সমান। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা একটু আগে দেখলাম আমরা যখন ভিএলএসএম করতেছি আমাদের এরকম ভাগ হচ্ছে, তো সবগুলা ভাগ কিন্তু সমান হচ্ছে না, তাই না? তো ভাগগুলো যেহেতু সমান হচ্ছে না, তো সাবনেট মাস গুলো কিন্তু আর সমান হবে না, সাবনেট মাস গুলো কি হবে, ডিফারেন্ট হবে। ওকে, তো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু আগেরটার মধ্যে ফিক্স ছিল, আমরা একবারে একটা রেঞ্জ এবং একটা আপডেটেড সাবনেট মাস্ক আমরা বের করে সবগুলা করে ফেলছিলাম, তো সবগুলো সাবনেট মাস্ক ছিল সেম, বাট এক্ষেত্রে সবগুলোর সাবনেট মাস্ক সেম হবে না, এবং সবগুলোর সাইজ যেহেতু ডিফারেন্ট, সবগুলোর রেঞ্জও কিন্তু ডিফারেন্ট হবে। কারণ কি, যেটা সাইজ বড় তার রেঞ্জ তো বেশি হবেই। ধরো একটা জায়গার মধ্যে 100 জন আছে, তাহলে রেঞ্জ তো 1 থেকে 100 হবে। যে জায়গার মধ্যে 10 জন আছে ওখানে কি হবে, 1 থেকে 10, তার মানে কি সাইজের সাথে সাথে রেঞ্জও বাড়বে, রেঞ্জ বাড়া মানে কি সাইজ বাড়া, আবার সাইজ ছোট মানে রেঞ্জও ছোট। তার মানে যখন তুমি ভিএলএসএম করতেছো, এখানে কিন্তু যেহেতু তোমার যেগুলোর সাইজ সমান সেগুলোর হচ্ছে রেঞ্জ সেম হবে এবং সেগুলোর সাবনেট মাস্কও সেম হবে, বাট যেগুলোর সাইজ ডিফারেন্ট সেগুলোর সাবনেট মাস্কও যেমন ডিফারেন্ট হবে, সেগুলোর রেঞ্জও কিন্তু ডিফারেন্ট হবে। এই জন্য আমাকে কিন্তু ভিএলএসএম এ একটা এক্সট্রা কাজ করতে হয়, যে প্রত্যেকটা সাবনেট বের করার জন্য আমার আলাদাভাবে সাবনেট মাস্ক এবং রেঞ্জটা বের করে নিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। জি আচ্ছা, স্যার। ঠিক আছে, আসো আমরা প্রসিডিউরটাতে চলে যাই। আচ্ছা, প্রসিডিউরটা দেখো, ক্যালকুলেট রিকোয়ার্ড হোস্ট বিট। প্রথমে আমরা ফার্স্ট সাবনেটের জন্য করতেছি, ফার্স্ট সাবনেটে দেখো রিকোয়ারমেন্ট হচ্ছে 120টা আইপি অ্যাড্রেস। যেহেতু আমরা বলছিলাম যেহেতু হোস্ট অ্যাড্রেস বলা আছে, তাহলে একটা আইপি আমাকে নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য অ্যাড করতে হবে, একটা আইপি ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে টোটাল রিকোয়ারমেন্ট দাঁড়াবে 120 + 2 = 122, ঠিক আছে? এখন আমাকে জি বলো স্যার। আমাদের কি করতে হবে, একটু আমাদের এই 122টা আইপি অ্যাড্রেস দেওয়ার রাখতে হবে, কারণ এখানে তো আমাদের সি ক্লাস ছিল, সি ক্লাসে আমার হোস্টের বিট ছিল 8টা, কিন্তু এই 8টা থেকে আমাকে তো সাবনেটের জন্য তো নেটওয়ার্ক বিটও লাগবে। তো ওই জন্য আমাকে আগে এই 8টা থেকে কয়টা বিট রাখলে আমরা 122টা অ্যাড্রেস তৈরি করতে পারবো বা 122টা অ্যাড্রেস দিতে পারবো, সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্টে দেখো, আমরা যদি 2 to the power 1 করি তাহলে ভ্যালু কত আসে, 2। আমরা 122টা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো না যদি একটা বিট রাখতাম 8টা থেকে। দেখো, আমরা যদি 8টা থেকে 4টা বিটও রাখি, আমার কত হবে, 16, আমরা কিন্তু 122টা দিতে পারবো না। আচ্ছা, আমরা যদি 8টা থেকে, খেয়াল করে দেখো, আমরা যদি 8টা থেকে 6টা বিট রাখি তাহলে কত হয়, 64, মানে 8টা বিট থেকে আমরা 6টা বিট রেখে দিতে যাচ্ছি হোস্টের জন্য, তারপরেও কিন্তু আমার কি হচ্ছে, তারপরেও কিন্তু হচ্ছে না, যে এখানে হবে না। কিন্তু আমি যে জিনিসগুলো দেখাইছি, ঠিক আছে? বাট আমি যদি 8টা বিট থেকে 7টা বিটই রেখে দেই, 2 to the power 7, যেহেতু 6টাতে হচ্ছে না, আরেকটা বাড়াইলাম 7টা, তাহলে কত হয়, 128, মানে 8। 7টা বিট রাখলে আমরা কিন্তু এই 122টা অ্যাড্রেস দিতে পারবো, তাই না? হ্যালো, জি জি স্যার। স্যার। মানে আমরা এখন ক্যালকুলেট করতেছি 8টা থেকে কয়টা বিট রাখলে আমরা 122টা অ্যাড্রেস দিতে পারবো। তো এটা এখানে দেখাচ্ছি 2 to the power 7 যদি করি তাহলে 128 হয়, যেটা কিনা 122-এর থেকে বেশি। তার মানে কি, বেশি করতে পারবো কিন্তু কম তো আর দিতে পারবো না। 2 to the power 6 করলে হচ্ছে না, 2 to the power 7 করলে হচ্ছে। এই জন্য এই এটার জন্য ফার্স্ট সাবনেটের জন্য আমাকে 7টা হোস্ট বিট রেখে দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। ঠিক আছে। এখন আমরা যদি হোস্ট বিটটা বের করি তাহলে আমরা নেটওয়ার্ক বিটটা বের করে ফেলতে পারবো। Find out network bit with the help of
দ্য গিভেন ফর্মুলা, মানে আমার টোটাল 32 বিটের মধ্যে আমরা তো একটা IPv4 অ্যাড্রেস, কত IPv4 এর যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে 32 বিট আমরা জানি। তো 32 বিটের মধ্যে আমরা হোস্ট বিট বের করে ফেলছি যে আমাদের 7টা হোস্ট বিট রাখলেই হবে। তাহলে আমরা নেটওয়ার্ক বিট এভাবে বের করতে পারি যে 32 থেকে আমরা হোস্ট বিটটাকে বাদ দিলে যেটা থাকবে সেটাই তো নেটওয়ার্ক বিট। কারণ কি, একটা IPv4 অ্যাড্রেস কিন্তু নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট দুইটা মিলেই তো 32, তাই না? একটা IPv4 অ্যাড্রেসের মধ্যে নেটওয়ার্ক বিটও থাকে, হোস্ট বিটও থাকে, সব মিলেই কিন্তু 32। তো 32 থেকে যদি আমরা হোস্ট বিট যেটা বের করছি সেটা যদি বাদ দেই, তাহলে আমরা ওই নেটওয়ার্কটার জন্য, প্রথম সাবনেটটার জন্য নেটওয়ার্ক বিট বের করে ফেলতে পারবো না? তো এটাই জি দেখো স্যার। করা হয়েছে, 32 থেকে 7 বাদ দিলে এই ফার্স্ট সাবনেটের জন্য আমরা 25টা নেটওয়ার্ক বিট রাখতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? এটাকে জি কিন্তু স্যার। আমরা ফিক্সড লেন্থের সাথে মেলাবো না, একটু ডিফারেন্ট। তাহলে দেখো আমার নেটওয়ার্ক বিট বের হয়ে গেল 25, হোস্ট বিট হচ্ছে 7। তাহলে আমরা যদি নেটওয়ার্ক বিট আর হোস্ট বিট জানা থাকে, আমরা কি আপডেটেড সাবনেট মাস্ক বের করতে পারবো? জি স্যার। কারণ কি, সাবনেট মাস্ক বের করার রুলস কি? নেটওয়ার্ক বিট অল 1, হোস্ট বিট বিট অল অল 0। 0। তাহলে আমাদের নেটওয়ার্ক বিট আছে 25টা, হোস্ট বিট আছে 60টা। তাহলে এটা থেকে আমরা ইজিলি কি করতে পারবো, সাবনেট মাস্কটা সাবনেট বের মাস্ক বের করতে করতে পারবো। পারবো। তাহলে এই যে এখানে দেখো, এই যে 25টা নেটওয়ার্ক বিট, 25টা 1 এবং 60টা হচ্ছে 0 করে আমরা কিন্তু একটা সাবনেট মাস্ক পেয়ে গেছি, এবং এটা হচ্ছে প্রথম যে সাবনেটটার জন্য সাবনেট মাস্ক। ঠিক আছে, তাহলে দেখো আমরা আপডেটেড সাবনেট মাস্ক পেয়ে গেছি, রেঞ্জটা বের করতে পারবো না? ওই FLSM এ যেভাবে আমরা রেঞ্জ বের করেছি, জি স্যার। ম্যাক্সিমাম সাবনেট মাস্ক থেকে আপডেটেড সাবনেট মাস্ক আমরা বাদ দিব। তাহলে দেখো ম্যাক্সিমাম সাবনেট মাস্ক থেকে আপডেটেড সাবনেট মাস্ক বাদ দিলে আমরা কিন্তু একটা রেঞ্জ পেয়ে যাচ্ছি, তাই না? এরপরে কি, রেঞ্জ পাওয়ার পরে কিন্তু এই যে ফিক্স লেন্থের মতোই আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা দেওয়া ছিল সেটাই 2.0, এই যে 2.0 যেটা দেওয়া ছিল সেটার সাথে আমরা কি করব, রেঞ্জটা যোগ করব। রেঞ্জটা যোগ করলে যে অ্যাড্রেসটা পাবো এটাই তো আমার ব্রডকাস্ট অ্যাড্রেস, তাই না? একটু মনে করে দেখো, ফিক্স লেন্থে কিন্তু এরকম জি আমরা স্যার। পড়ে আসছি। তাহলে আমরা যদি নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে যাই, ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে যাই, ফার্স্ট হোস্ট লাস্ট হোস্টটা পাই করতে পারবো না? জি স্যার। ওই যে নেটওয়ার্ক থেকে 1 যোগ করলে ফার্স্ট হোস্ট, ব্রডকাস্ট থেকে 1 বিয়োগ বিয়োগ করলে করলে লাস্ট হোস্ট। ক্লিয়ার? আচ্ছা, Yes, sir. দেখো এই অ্যাড্রেসটা শেষ হয়েছে 127 এ, তাহলে পরের অ্যাড্রেসটা কত থেকে শুরু হবে? 128। 28 পরেরটা থেকে, জি স্যার। তাই না? একটা 127 এ শেষ হলে তারপরেরটা শুরু হবে 128 থেকে। তাহলে আসো এখন আমরা সেকেন্ড সাবনেটটার জন্য কাজ করব। এখানে দেখো এই স্টেপগুলো আমরা মূলত রিপিট করব। নাও রিপিট দিস 3 স্টেপস ফর রিমেইনিং সাবনেট। আমাদের একটা সাবনেট কিন্তু ডান, এই যে প্রথমটা কিন্তু ডান। ঠিক আছে, প্রথমে কিন্তু ওকে দেখো 0 থেকে 127 আমি ওকে দিয়ে দিছি। দ্যাট মিন্স কি, যে এইটাই কিন্তু আমরা, এই যে বাম দিকের 0 থেকে 127, তার মানে কি 128টা না টোটাল? এই 128টা কিন্তু ওকে আমরা দিয়ে দিছি, তাই না? জি স্যার। তো এখন আমরা এই পরেরটাকে আবার ভাগ করব, 2 ভাগ করব, যেহেতু আমাদের 64 করে ভাগ করতে হবে, যেহেতু আমাদের একটাকে 60 দিতে হবে। তো এটা আমরা একটু ভাগ করে আসো। দেখো সেকেন্ড সাবনেটের জন্য খেয়াল করে দেখো, তোমার 60টা হচ্ছে রিকোয়ারমেন্ট দেওয়া আছে। সেম ভাবে একটা আইপি আমাকে অ্যাড করতে হবে নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য, একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য, টোটাল 62, তাই না? আগের মতোই। জি এখন স্যার। খেয়াল করে দেখো, আবার দেখো এটার জন্য আমাকে এখন আবার হোস্টের বিট করতে হবে। 8টা থেকে হোস্টের বিট কয়টা রাখতে হবে এই সাবনেটটার জন্য? তো খেয়াল করে দেখো, আমার 2 টু দি পাওয়ার যদি আমি 5 করি, আমার কত হয়? 32। কিন্তু আমার লাগবে কয়টা? 62, হচ্ছে না। 2 টু দি পাওয়ার 6 করি, তাহলে কত হয়? 64। আমার লাগবে কয়টা? 62। মানে কি, আমি 6 বিট যদি রাখি আমরা পেয়ে গেছি, তাই না? তো এটা এখানে দেখানো হয়েছে যে হোস্টের 2 টু দি পাওয়ার 6 করলে আমরা এটা দিতে পারি। তো হোস্ট বিট হচ্ছে 6। তো সেম ভাবে হোস্ট বিট যদি 6 হয়, নেটওয়ার্ক বিট আমরা বের করতে পারবো। 32 থেকে যদি 6 বাদ দেই, আমরা নেটওয়ার্ক বিট বের করতে পারবো না? জি স্যার। তাহলে Yes, দেখো sir. নেটওয়ার্ক বিটও জানি, হোস্ট বিটও জানি, সাবনেট মাস্ক পারবো বের করতে? ওই যে রুলস, নেটওয়ার্ক বিট অল 1, হোস্ট বিট অল 0। তাহলে 26টা 1 আর বাকিগুলা 0। তাহলে আমরা সাবনেট মাস্ক পেয়ে গেছি। সাবনেট মাস্ক যদি পেয়ে যাই, রেঞ্জ বের করতে পারবো। ম্যাক্সিমাম জি স্যার। সাবনেট মাস্ক থেকে আপডেট সাবনেট মাস্ক বাদ দিব। তাহলে এই যে রেঞ্জ পেয়ে গেছি, পারবো স্যার। তাই না? এরপরে দেখো, তাহলে আগেরটা শেষ হয়েছিল 127, এটা শুরু হবে
28-এ। 28 এটার সাথে যদি আমরা রেঞ্জ যোগ করি তাহলে লাস্ট অ্যাড্রেস পেয়ে যাব। আর এটাই হচ্ছে, একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এবং নেটওয়ার্ক ব্রডকাস্ট পেয়ে গেলে আমরা ফার্স্ট হোস্ট লাস্ট হোস্ট পাবো। জি স্যার। বুঝছি? সেম ভাবে আমাদের বাকি দুইটার জন্য করতে হবে। বাকি দুইটা যদি একটু দেখো, তোমাদের আমি দেখাই বুঝো কিনা। থার্ড সাবনেটে রিকোয়ারমেন্ট ছিল 30, সেখান থেকে 2 যোগ করে 32 বের করে নিলাম। 32 দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? 5 বিট রাখলেই হবে, কারণ 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, লাগবেও 32। তো হোস্ট বিট যদি 5 হয়, নেটওয়ার্ক বিট 32 থেকে 5 বিয়োগ করলে 27, এখান থেকে 27 এবং 5, নেটওয়ার্ক বিট 27, হোস্ট বিট 5। সরি, সাবনেট মাসটা বের করে নিলাম। সাবনেট মাস থেকে রেঞ্জ বের করে নিলাম। আগেরটা শেষ হয়েছিল 191-এ, তাহলে এটা শুরু হবে 192-তে। 2 থেকে এটার সাথে যদি আমরা রেঞ্জটা যোগ করে দিই, ব্রডকাস্ট পেয়ে গেলাম। তো নেটওয়ার্ক ব্রডকাস্ট পেয়ে গেলে কি হবে? ফার্স্ট হোস্ট লাস্ট হোস্ট পেয়ে যাব। জি স্যার। ক্লিয়ার সবাই? জি জি স্যার। স্যার। তো সেম ভাবে ফোর্থ সাবনেট আর থার্ড সাবনেট যেহেতু সাইজ সেম, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার কোশ্চেনটা হলো, যদি স্যার এখানে 32 থাকে তাহলে তো স্যার আমার 2 প্লাস করলে তখন স্যার তোমাকে 34 হয়ে যাচ্ছে। 2 টু দি পাওয়ার 6 দিতে হবে। 2 টু দি পাওয়ার 5 দিলে হবে না। কারণ কি, জি তোমার স্যার। তো 2 টু দি পাওয়ার 32 প্লাস 2 তো 34 হয়ে যাচ্ছে। জি স্যার। তাহলে আলটিমেটলি তুমি তো 2 টু দি পাওয়ার 5 দিলে তখন এটা আর হবে না। জি স্যার। বুঝতে ওটার জন্য পারছি? পুরো ইয়াটাই চেঞ্জ হয়ে যাবে। পুরোটাই লাগবে, হ্যাঁ, পুরোটা চেঞ্জ হয়ে যাবে। সেম ভাবে দেখো ফোর্থের জন্য সেম। ফোর্থের জন্য হচ্ছে আবারও 30 রিকোয়ারমেন্ট ছিল, 32 করলাম। হোস্ট বিট 5, নেটওয়ার্ক বিট 7, সাবনেট 27, সরি, নেটওয়ার্ক বিট 27, হোস্ট বিট 5। সাবনেট মাস বের করে নিলাম, রেঞ্জ বের করে নিলাম। আগেরটা শেষ হয়েছিল 2 টু 3-তে, এটা শুরু হবে 2 টু 4-এ। তাহলে 2 টু 4 এর সাথে আমরা যদি যোগ করি রেঞ্জটাকে, আমরা সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে যাব। নেটওয়ার্ক আর ব্রডকাস্ট পেয়ে গেছি, ফার্স্ট হোস্ট লাস্ট হোস্ট বের করে নিব। বুঝতে পারছি? জি স্যার। সবাই ক্লিয়ার? ক্লিয়ার হবে, আর একটু বাসায় যে দেখতে হবে, বুঝছো? বাসায় যে তোমরা একটু দেখবা বাসায় বসে, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। যদি না বুঝো নেক্সট ল্যাবে আমাকে দেখাবা, ঠিক আছে? দেখো, যদি না ওকে বুঝো স্যার। আমাকে নেক্সট ল্যাবে অবশ্যই দেখাবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। যদি না কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে স্যার দেখাবা। ফার্স্ট হোস্ট তো আমরা বের করি স্যার 1 প্লাস যোগ করে করে। আর জি স্যার। আর হুম। কিন্তু স্যার এই জায়গাতে স্যার লাস্ট হোস্ট স্যার 254 আর ফার্স্ট হোস্ট স্যার 225 হুম। স্যার। হ্যাঁ, এই যে নেটওয়ার্কের সাথে 1 যোগ করে ফার্স্ট হোস্ট বের করি না, 24 প্লাস 1 25, ও আর স্যার, আর ব্রডকাস্ট থেকে ব্রডকাস্ট 1 জি বিয়োগ স্যার। করি। আমি স্যার নেটওয়ার্কের সাথে ইয়ে করতেছি দুইটাই। হুম। ওকে, ওই তো একটু দেখো বাসায়, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এটা দিয়ে হচ্ছে জি স্যার। আমাদের মোটামুটি ভিএলএসএমটা শেষ। আর একটা ছোট্ট পড়া, 5 মিনিট একটা পড়া দিয়ে আজকে শেষ করব। এটা হচ্ছে সুপার নেটিং, ঠিক আছে? সাবনেটিং আমরা এতদিন পড়ছি। সাবনেটিং, সাবনেটিং আমরা কি করছি? একটা নেটওয়ার্ককে আমরা ছোট ছোট অংশে ভাগ করছি, তাই না? অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ করছি, ভেঙে ফেলছি। এটা ছিল জি আমাদের স্যার। কি? সাবনেটিং। এখন যদি আমাদের এখন আমরা দেখবো হচ্ছে সুপার নেটিং। সুপার নেটিং হচ্ছে সাবনেটিং এর উল্টা। মানে তোমার কাছে অনেকগুলো ছোট ছোট জোড়া নেটওয়ার্ক লাগাবে। আছে, সেগুলোরে জোড়া লাগাবা, এটাই, আর কিচ্ছুই না। তো দেখো কিভাবে জোড়া লাগাবো, টেকনিকটা একটু দেখাই। সরি। আচ্ছা, এই যে অলরেডি আমি বলছি, সুপার নেটিং ইজ দ্য প্রসেস অফ সামারাইজিং এ বাঞ্চ অফ কন্টিজিয়াস সাবনেটেড নেটওয়ার্ক ব্যাক ইন এ সিঙ্গেল লার্জ নেটওয়ার্ক। এবং সুপার নেটিং এর আরো কিছু নাম আছে, রুট সামারাইজেশন, রুট অ্যাগ্রিগেশন। মানে পরীক্ষায় যদি সুপার নেটিং থাকে যেরকম ভাবে কাজ করবা, যদি সামারাইজেশন বলে, অ্যাগ্রিগেশন বলে, সেম জিনিস, ঠিক আছে? সবই সুপার নেটিং। ওকে, তো আমরা একটু দেখি সুপার নেট কিভাবে আমরা বের করতে পারি। ওকে, দেখো এখানে তোমাকে বলা আছে কিছু আইপি অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে? 4টা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। বলা হয়েছে তোমাকে এগুলার সুপার নেট বের করতে, ঠিক আছে? 4টা অ্যাড্রেস দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে এদের সুপার নেট কি হবে সেটা বের করো। 4টা অ্যাড্রেস দেওয়া আছে। তো পরীক্ষা এরকম থাকে। তো তোমার এখন কাজ কি আমি বলি, কিভাবে করবা, প্রসেসটা দেখাই।
প্রথম প্রসেস হচ্ছে কনভার্ট দ্য অ্যাড্রেসেস টু বাইনারি ফরম্যাট এন্ড অ্যালাইন দ্যাম ইন এ লিস্ট। মানে তুমি চোখ বন্ধ করে ফার্স্টে কি করে ফেলতে হবে, সবগুলো আইপি অ্যাড্রেসকে বাইনারি করে ফেলতে হবে এবং একটা লিস্ট আকারে সাজাইতে হবে। লিস্ট মানে বিট বাই বিট, মানে যেমন 32টা বিট যাতে সবগুলো একটা অ্যালাইনমেন্টে থাকে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো বাইনারিতে তোমরা ক্যালকুলেটর আছে, নরমালি করে ফেলতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এরপরের স্টেপটা দেখো, লোকেট দ্য বিট হোয়ার দ্য কমন প্যাটার্ন অফ ডিজিটস এন্ড। মানে তোমাকে লেফট সাইড থেকে কমন প্যাটার্ন খুঁজতে হবে যে সবগুলোর মধ্যে সেম প্যাটার্ন কোন পর্যন্ত আছে। খেয়াল করে দেখো এইখানে প্রথম 20 বিটস হচ্ছে সেম, খেয়াল করে দেখো একদম হুবহু সেম, বাট 21 নাম্বার বিটটা গিয়ে খেয়াল করে দেখো প্রথম দুইটায় 0 বাট পরের দুইটায় 1। তোমাকে কিন্তু যতগুলো অ্যাড্রেস থাকবে সবগুলাতেই সেম থাকতে হবে। যেখানে কমন প্যাটার্ন শেষ হবে ওইখানে লোকেট করবা। এরপরে যদি কমন প্যাটার্ন থাকে আমাদের ওইটা নিয়ে মাথা ব্যথা নেই। যেমন দেখো এখানে কিন্তু লাস্টের 8 ডিজিট কিন্তু সবগুলো সেম, বাট ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমাকে কি করতে হবে, যে পর্যন্ত কমন আছে ওই পর্যন্ত, যেমন আমি দেখো এখানে বক্স করে রাখছি, এরপরে কমন প্যাটার্ন আর নাই। এটুকু বুঝতে পারছি? জি স্যার। তো এই পর্যন্ত তোমাকে আগে লোকেট করলা, লেফট সাইড থেকে খুঁজতে খুঁজতে যে পর্যন্ত কমন আছে ওই পর্যন্ত রেখে বাকিগুলা মানে এরকম করে লোকেট করবা যে এই পর্যন্ত কমন। আচ্ছা, এরপরের স্টেপ দেখো, এরপরের স্টেপটা কি, টেক দ্য কমন বিটস এন্ড রিপ্লেস দ্য রিমেইনিং বিটস উইথ 0। মানে যে পর্যন্ত তুমি কমন পাইছো, যে আমি যে 20 বিট পর্যন্ত কমন পাইছি, এই 20 বিট পর্যন্ত আমি লিখলাম। তার মানে কি টোটাল হচ্ছে আমার 32 বিট। 32 বিটের মধ্যে আমি 20 বিট পর্যন্ত কমন পাইছি, ওটা আমি লিখলাম। তো বাকি রইলো কত বিট, 12 বিট। 12 বিট। ওই যে বিটগুলো থাকবে ওগুলোকে আমরা 0 দিয়ে রিপ্লেস করে দিব। ঠিক আছে? তো রিপ্লেস করার পরে আমি একটা বাইনারি ভ্যালু পাবো না, এটাকে জাস্ট ডেসিমেল করলেই যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের সেই সুপারনেট। তাহলে দেখো স্টেপগুলো কি, ফার্স্টে বাইনারি করে ফেলবো। বাইনারি করার পরে আমরা লেফট সাইড থেকে খুঁজবো যে কমন আছে কোন পর্যন্ত। তো যে পর্যন্ত কমন ওই পর্যন্ত আমরা মার্ক করব। এরপরে কি করব, যেটুকু কমন ওইটুকুকে লিখবো। তো দেখবো যে ওখানে কমন বিট কোন পর্যন্ত আছে, কয়টা আছে 32 বিটের মধ্যে। তো যতগুলো আছে এটা রেখে 32 বিট ফিল আপ করার জন্য যে বিটগুলো দরকার পড়ে অত সংখ্যক বিটকে আমরা 0 দিয়ে রিপ্লেস করে দিব। এরপর ওটাকে ডেসিমাল করলে যেটা পাবো ওইটাই হচ্ছে আমাদের সুপারনেট। ক্লিয়ার? স্যার সাপোজ মাঝে কোনো একটাতে স্যার একটাও মিলে নাই স্যার, সেই ক্ষেত্রে না মিললে নাই, সুপারনেট হবে না। টোটাল 0। হ্যাঁ, যদি হবে না সুপারনেট, মানে ধরো তোমার যদি শুরু থেকেই না মিলে, ধরো প্রথম বিটটাই মিলে নাই, তাহলে সেক্ষেত্রে তো সুপারনেট পসিবল না। ধরো একটা মিলছে বাকি আর মিলে নাই, তাহলে ওই একটা রেখে বাকিগুলো সব 0 দিবা। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। ক্লিয়ার সবাই? স্যার খাতার মধ্যে কিভাবে মার্ক করবো যে না, স্যার এটা যে তো কমন তোমাকে গুলো? মার্ক তো হচ্ছে, এটা তো বোঝানোর জন্য। তুমি তো জাস্ট বাইনারি করবা, বাইনারি করে জাস্ট একটা এরকম করেই করতে, এরকম ধরো তুমি এইটার মধ্যেই করে ফেলতে পারো। দাগ যে দিয়ে দিয়ে যেতে পারে এই মাঝে। যে ধরো এই যে বাইনারি করছো না, এই যে বাইনারি করলা না, এরপরে স্যার তুমি কি করবা, এই যে এখানে খাতার মধ্যে এভাবে বক্স করে ফেলো, এই যে লোকেট হয়ে গেছে। এর পরের লাইনে কি বাইনারি করবো স্যার। লিখো, শেষ। জি স্যার, বুঝতে পারছি। এক পেজেই শেষ। ঠিক আছে? ওকে, মানে এইটাকে তোমার দুইবার লিখতে হবে না, কিন্তু এটা আবার কেউ করতে চায় না। যে ধরো এখানে আমি বোঝানোর জন্য মানে ভাঙছি, যে এখানে একটু লিখছি এরপর আমি আবার এই বাইনারিটা লিখছি, তাই না? দেখো দুইবার বাইনারি লিখছি, এত সময় নাই তো, তাই না? পরীক্ষা হলে সময় নষ্ট করা যাবে না। এই যে বাইনারি করছো না, এইখানেই লোকেট করে ফেলবা। এই লোকেট করে ফেলছো না, শেষ। এরপরে এর পরের লাইনে জি কি স্যার। করবা, কমন প্যাটার্ন গুলা কমনটা লিখবা, বাকিগুলা 0 দিয়ে করবা, ইকুয়াল টু দিয়ে, শেষ, অ্যান্সার। ঠিক আছে? জি স্যার। বারবার কিন্তু এত বাইনারি স্যার করা যাবে কমন না। গুলি না লেখে স্যার আমি যদি ডিরেক্ট ডেসিমাল করে দেই যেগুলি মিলে না, গেছে। তোমাকে অবশ্যই এটার প্রসেসটা দেখাইতে হবে। ওকে স্যার। ঠিক আছে? নাইলে সবাই কি করবে, বন্ধু কোন ট্যাব সুপারনেটটা বলো তো, আচ্ছা লিখলাম, লিখে অ্যান্সার। বুঝতে পারছি? জি স্যার। বন্ধু তো আছে আমাদের অনেক। যাই হোক, এটাই আমাদের শেষ, সুপারনেটটা ডান। তো মোট উইক 3 শেষ। এরপরে আমরা যেটা করবো, আমি তাহলে সাজিদের সাথে কথা বলে, যেহেতু টাইমটা সমস্যা নেই, আমি ডেটটা তোমাদের জানাই দিব। ঠিক আছে সাজিদ, আমি জি তোমার স্যার। কাছে নক দিব। স্যার আমাদের সিলেবাস স্যার কতটুকু থাকবে উইক 1 আর 2 ওকে কুইজে, স্যার। কুইজ জি স্যার 1 বুঝে। একদম অল্প, উইক 1 আইপি বেসিক, আর উইক 2 সাবনেটিং, ফিক্সড লেন সাবনেটিং। ঠিক আছে? ওকে স্যার। ওকে, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, অফ করে অ্যাটেন্ডেন্সটা নিব।